প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকবে চিকেন মশলা, বেস্ট চিকেন মশলা। আমি একটু স্পেশালভাবে চিকেন মশলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন, যেটা আমি নিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটুকু করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমি এই সাইজে কেটে নিয়েছি, এখানে হাড় মাংস সহই নিয়েছি। তো এই তো দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। তো চিকেনগুলো আমি এখন ম্যারিনেট করব, আর ম্যারিনেট করার জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে আছে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। আর যেটা করব সেটা হচ্ছে রান্নার সয়াবিন তেল, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটি মশলা। তো এখানে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা, পেঁয়াজ, এটা দিয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। এটাই হবে স্পেশাল চিকেন মশলা। আসলে ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন মশলাটা স্বাদ অ্যান্ড ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন এটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে আসব। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এই মিশ্রণটা আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব। চিকেনের মধ্যে এই মিশ্রণের সবটুকু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা ম্যারিনেট করে আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ফ্লেভার অ্যান্ড স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো সেটা আপনাদের উপর ভরসা। এটা যত বেশি ম্যারিনেট করে রাখবেন ততই কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যাবে। তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি এখন এটা রেখে দিচ্ছি এক সাইডে। ফিরে আসবো 30 মিনিট পর। এই তো 30 মিনিট পর আমার এটার এই অবস্থা। চিকেনের ভিতরে কিন্তু মশলাটা অনেকটাই ঢুকে যায়, তো ম্যারিনেট করে রাখাটা আমাদের জন্য কিন্তু খুবই জরুরি। তো 30 মিনিট হয়ে গিয়েছে আর এটা আমি রেখে নিচ্ছি। এখন আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, কারণ ম্যারিনেট করার সময় কিন্তু তেল দেওয়া হয়েছিল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনির ফালি, 6-7টির মতো এলাচ, সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, এটা শাহি এলাচও বলে, দিয়ে দিচ্ছি গোলমরিচ 7-8টার মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন আমি সবগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই মশলাগুলো দেওয়ার কারণে। এটা যখন একটু ভাজা ভাজা বেরেস্তা হয়ে যাবে, তো দেখিয়ে দিচ্ছি বেরেস্তা যে হয়ে গিয়েছে। আসলে সরিষার তেলের জন্য এটা দেখা যাচ্ছে না। আর আপনারা চাইলে এই পর্যায়ে রান্নার সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো।
এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তার সাথে। এখন অনেকে বলতে পারেন যে চিকেনের মধ্যে ধনিয়া পাতা, তো আমি আশা করব আপনারা এই চিকেন রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই বুঝতে পারবেন যে এই চিকেনটা কতটা ইয়াম্মি আর মজাদার হয়েছে। তাহলেই বুঝবেন যে ধনিয়া পাতাটা দেওয়াটা কিন্তু বিফলে যায় নাই। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আমি চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে অল্প আঁচে এটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও কোনো প্রকার পানি অ্যাড করিনি। তো এই তেল দিয়েই মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। বারবার কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে, কারণ এখানে কোনো প্রকার পানি দেওয়া হয় নাই সেজন্য। তো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম চিকেনগুলো, সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আসলে চিকেন কিন্তু সেদ্ধ হতে বেশ পানি লাগে না, তো সেই জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই চিকেনটা কষিয়েছিলাম, সেই অনুপাতে কষানোর মধ্যে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা দুই একটা বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর যখন দুই একটা বলক আসবে তারপর কিন্তু আমি এটা নামিয়ে নিব। হয়ে গিয়েছে খুব সহজভাবে স্পেশাল চিকেন মশলা। তো আশা করব আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই তো আমার চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আমার কাছে এইটুকু পরিমাণ ঝোলটা মনে হচ্ছে যে বেস্ট, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করব। আপনারা চাইলে এটা রাইসের সাথে কিংবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো আজকে আমি পরিবেশন করব রুটির সাথে, পরোটার সাথে। তো আমি যেটা খাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছি চিকেনগুলো, আর এখানে 2টি পরোটা নিয়েছি। আপনারা রুটির সাথে কিন্তু এটা খুবই ইয়াম্মি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা অনেক কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।